পরিস্থিতি জানবো। সহকর্মী হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ হাসান, কি তথ্য রয়েছে বিস্তারিত জানতে চাই। উজ্জ্বল, হাইকোর্টের রায়ের ফলে যে উত্তপ্ত পরিবেশ হয়েছিল কোটার বিষয় নিয়ে, সেই পরিবেশের মধ্যেই আজকে আপিল বিভাগের শুনানি ছিল সকালে। সেটি সকাল 11:30টায় সময় নির্ধারণ করা হয়। সেই সময় এটি প্রধান বিচারপতি এই 1 মাসের জন্য যে কোটা স্থিতি অবস্থা দিয়েছেন, হাইকোর্টের যে রায়টি স্থিতি অবস্থা রাখার জন্য 1 মাসের সময় দিয়েছেন। এর মধ্যে অনেকগুলো কথা তিনি বলেছেন যে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না। শিক্ষার্থীরা যে কাজটি করেছে সেটি তারা বুঝে করুক বা কারো উস্কানিতে করুক, এটি তারা প্রশংসনীয় কাজ করেনি। তাদের যে কথা বা তাদের যে দাবি দেওয়া সেটি আদালতে এসে বলার জন্য প্রধান বিচারপতি বলেছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছেন সরাসরি যে তারা এই আন্দোলন বন্ধ রেখে এবং সড়ক থেকে তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন, এবং বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য এবং প্রক্টর যারা রয়েছেন তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নেয় এবং ব্যবস্থা নেয়। এই বিষয়গুলো খুব শক্তভাবে প্রধান বিচারপতি বলেছেন, এবং তিনি বলেছেন যে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আদালত চলে। হাইকোর্টের আদেশের পরে শিক্ষার্থীরা যে ধরনের মন্তব্য বা পত্রপত্রিকায় গণমাধ্যমে যে ধরনের কথা বলেছে আদালতের একটি রায় কিনে, সেটি অবশ্যই গ্রহণযোগ্য নয়। আদালতের সকল ক্ষমতা রয়েছে যে কোনো বিষয়কে সামাল দেওয়ার মতো এবং তাদের সেই বিষয়টিকে বিচার করার মতো, এর জন্য সময় নেওয়া উচিত ছিল। এই কথাগুলো বলেই মূলত প্রধান বিচারপতি এই হাইকোর্টের দেয়া আদেশটিকে 1 মাসের জন্য স্থিতি অবস্থা দিয়েছেন। অর্থাৎ এর মধ্য দিয়ে হাইকোর্ট যে আদেশটি দিয়েছিল কোটা আন্দোলন, কোটা বাতিল করে যে আদেশটি দিয়েছিল, সরকারের যে কোটা বাতিল করে যে আদেশটি ছিল সেটি বাতিল করে যে আদেশটি দিয়েছে সেই আদেশটি স্থিতি অবস্থা দেওয়ার কারণে এটি যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় থাকবে। এর কোনো কার্যকারিতা বা প্রয়োগ ক্ষেত্র থাকলো না। সর্বোচ্চ আদালতের এই নির্দেশনার মধ্য দিয়ে যেটি হয়েছে যে হাইকোর্ট যে 1 মাসের স্থিতি অবস্থা দিয়েছে, এ কারণে আপিল বিভাগের এই আদেশের কারণে পরবর্তী এই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে এটি শুনানি করে রায় দেওয়া হবে, এটি প্রধান বিচারপতি বলেছেন। এবং প্রধান বিচারপতির আদালতের এই আপিল বিভাগের পরবর্তী শুনানি এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেই রায়টির আর কোনো প্রয়োগ ক্ষমতা বা কোনো কার্যকারিতা সাধারণত স্থিতি অবস্থা দেওয়া থাকে না। অর্থাৎ রায়টি যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে। এর মধ্য দিয়ে পরবর্তীতে কি হবে সেটির জন্য আপিল বিভাগের যেই পূর্ণাঙ্গ বেঞ্চ রয়েছে, আজকে যেই বেঞ্চের শুনানি হয়েছে এটি শুনানি হতে হবে। শুনানি হলে পরবর্তীতে জানা যাবে যে কি হচ্ছে। আমরা এখন এখানে আইনজীবী সরাসরি ব্রিফিং করবেন, যিনি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আবেদন করেছিলেন, আমরা তার কথা শুনব। আমি আদালতের শান্ত